হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ রান্না করে শেখাবো কীভাবে সাবুদানা কাস্টার্ড রান্না করতে হয়। এই জন্য আঙ্গুর আর কলা কেটে ধুয়ে নিয়েছি, যা তোমরা দেখতে পেলে। এরপর একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে সাবুদানা ভিজিয়ে দিয়েছি। তোমরাও সাবুদানাগুলো যতটুকু রান্না করবে অতটুকু ভিজিয়ে দিবে। এরপর একটা পাতিলে চিনি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া দিব। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা। এরপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। খুব বেশি পরিমাণও দেওয়ার দরকার নেই, যতটুকু রান্না করব সেই পরিমাণ বুঝে দিতে হবে। রমজান মাসে আমরা ইফতারে খুব সহজেই এই রেসিপিটা রান্না করতে পারবো যদি হাতের কাছে এই জিনিসগুলো থাকে। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। এবার সাবুদানাগুলো দিয়ে দিব। এরপর আবার নাড়াচাড়া দিব। এবার লিকুইড দুধটা দিয়ে দিব। এরপর আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর বলক উঠলে তোমরা চিনি দিয়ে দিবে, চিনিটাও পরিমাণ মতো। আমি চিনিটা দিয়েছি সেটা আর দেখাই নেই, তো চিনিটা দিলে একটু মিষ্টি হবে। এরপর কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা 1 কাপ ছিল। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, যা তোমরা দেখতে পারছো। শুধু এবার ফলমূলগুলো দেওয়া বাকি। একটু ঠান্ডা হলে তোমরা ফলমূলগুলো দিয়ে দিবে। এখানে তোমরা এছাড়া অন্যান্য ফলও ইউজ করতে পারো। আমার হাতের কাছে যা ছিল আমি তাই ইউজ করেছি, কলা আর আঙ্গুর দিয়ে করেছি। তোমরা চাইলে ডালিম, আপেল এসব ইউজ করতে পারো। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে।